আর ঠান্ডা হয়ে যায় না খাবারগুলো। কে ইয়ে করবে? গন্ধ, মোহ গন্ধ চারিদিকে রান্নার। বাহ, দেখতেও সুন্দর লাগছে। এই জায়গাটা অনেক বড়, হ্যাঁ সুন্দর লাগছে দেখতে। আমরা ঘুরে চলে এলাম, তো চলো, খুবই সুন্দর জায়গাটা। তোমাদেরকে দিনের আলোয় দেখিয়েছিলাম, চলো রাতের আলোতে দেখাই এবার একটু। পরে তো ভালো করে দেখাবোই, মানে রেডি ফেডি হব আমরা এবার। আস্তে আস্তে দেখো চারিটা দিক আলোয় সেজে উঠছে। এখনও ছেলেগুলো কাজ করছে, চারিদিকে লাইট লাগাচ্ছে, মানে প্রচুর পরিমাণে লাইট দিয়েছে আর খুব ভালো লাগছে। ভেতরটা দেখো কতটা অংশ জুড়ে বেশ খোলামেলা, মানে প্রচুর লোক হলেও তোমার গ্যাদারিং ব্যাপারটা হবে না। কি সুন্দর দেখো, সব জায়গায় গণেশ ঠাকুর আমরা দেখি, এখানে দেখো রাধা মাধব, জয় শ্রীকৃষ্ণ। দেখো এখনও চারিদিকে লাইট লাগাচ্ছে। এই বিল্ডিংটাতে আমরা আছি। আমি যাব এবার, ফ্রেশ হব। আর ওরা যারা আছে এখানে, আমার যা তার বোনেরা, ওরা সবাই রেডি হচ্ছে। এটা হচ্ছে সেলফি কর্নার। ওই দূরে ওইখানে বউকে মানে বসানো হবে, যেটা বসিয়ে রাখা হয়। খুব মিষ্টি, বা ঘাগরাটা তো দারুণ দেখতে। এই দেখো মোটামুটি একে একে সবাই রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমার ছোট জায়ের মা। আর এই দেখো আমিও রেডি হয়ে গেছি, সিম্পল একদম। কেমন লাগছে অবশ্যই জানিও। এই দেখ ডিজের জায়গা দেখেছিস? এই দেখ মোটামুটি ভিড় হয়ে গেছে, লোকজনও আসতে শুরু করে দিয়েছে। এখানে আমরা স্ন্যাক্স খাওয়ার আগে একটুখানি ফটো সেশন চলছে। চারিদিকে দেখো সবাই ফটো তোলাতুলি চলছে, কারণ খাওয়ার আগে ফটোগুলো বেশ সঙ্গে সঙ্গে সাজা হয়ে গেলে ফটোগুলো তুলে নিলে আর তেরি। দেখো দেখো কি দারুণ লাগছে। তো চলো এবার একটু যাই স্ন্যাক্সের দিকে। বেশ ভালো ভিড় হয়ে গেছে। চিকেন পকোড়া ছিল, চাট ছিল, ফুচকা ছিল, কফি ছিল। এই যে এই দিকটা দেখছো, এটা আরেকটা দিক। কি হিউজ পরিমাণে জায়গা নিয়ে দেখো তৈরি, মানে লোক প্রচুর নিমন্ত্রণ ছিল কিন্তু মনেই হচ্ছে না। খুব ভালো লেগেছে। চারিদিকে প্রজেক্টার লাগানো, আর প্রত্যেকটা প্রজেক্টারে ওদের প্রি ওয়েডিং যে শ্যুটটা হয়েছিল কলকাতায়, ওরা দুজনেই কলকাতায় থাকে পাত্রপাত্রী, তো সেটা দেখো ওটা কন্টিনিউয়াস চলছে, সঙ্গে সিঁদুর দানটা। তো আমি বসে বসে অনেকক্ষণ দেখলাম, আমার খুব ভালো লাগলো। এখানে যেখানে এ দেখো ছেলে পাত্র আর বৌমা খুব মিষ্টি, দুজনই এত সুন্দর, আমার তো ওদেরকে খুব ভালো লেগেছে। এই জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছিল যেখানে ওরা বসে আছে। চারিদিকটা এত সুন্দর করে সাজানো না, যে সত্যি দেখে খুব ভালো লাগছিল। তার মধ্যে যদি এত সুন্দর পাত্রপাত্রী হয়, দেখো কি মিষ্টি বউটা দেখতে। এখানে দেখো উপরে একটা, এই কোণটায় লক্ষ্য করো, দেখো
চারিদিকে ড্রোন ক্যামেরা করছে, এত ভালো লাগছিল। আর বাচ্চাদের তো খুব আনন্দ হচ্ছে। এটাই হচ্ছে আমার জায়ের বৌদি, খুব সুন্দর সাজিয়েছে পার্লার থেকে, দেখতে খুব ভালো লাগছে। সচরাচর দেখবে পার্লার থেকে খুব জঘন্য সাজিয়ে দেয়। আর এটা হচ্ছে আমার ছোট জায়ের দাদা বৌদি, বুঝতেই পারছো, ওদেরই মানে বৌদিরই ভাইয়ের বিয়ে। আর খাওয়ার জায়গাটা দেখো, হিউজ বড়, প্রচুর লোক একসাথে বসে খেতে পারে। আর সেরকম প্রচণ্ড ভিড় হয়েছে, মানে এত ভিড় হয়েছে যে আমরা একবার জায়গা পাইনি। এবার দ্বিতীয়বার বসবো বলে মানে দ্বিতীয় সাইডে দুটো দিকে রাউন্ড করে বসছে। আগে থেকে টেবিল বুক করে রেখেছি বলতে গেলে। তো এখানেই দেখো জায়গা পেয়েও গেছি আর বসেও গেছি খেতে। আমরা একসাথে 5 জন বসেছি, আমার যা, ওর দিদি, ওর 2 বোন, মানে 2 জন দিদি 1 জন বোন, আমি। আর এখানে বসে বেশ ভালো মতো করে গল্প আলোচনা নানা রকমের হচ্ছে। আমি এই শাড়িটা নিয়ে গল্প করছি। আমাকে বলল, শাড়িটা সম্বন্ধে জিজ্ঞেস করছিল, আমি যে শাড়িটা পরেছি সেই শাড়িটা নিয়েই একটুখানি গল্প করছিলাম। খুব ভালো মেনু ছিল, তোমরা ভিডিওটা পজ করে মেনুটা কি পড়ে দেখে নিতে পারো। এখানে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বেশ রাত অনেক। আমরা এসছি, একটু ডিজের সাথে নাচ হচ্ছে প্রচণ্ড, তো একটু আধটু আমরাও নেচেছি, যে একদম নাচিনি তা নয়। তো চলো বসে বসে একটুখানি নাচ দেখব, তারপরে আমরা যথারীতি শুতে যাব। এখানে ম্যাক্সিমাম নাচছে, এদের বাড়িরও লোক নাচছে, আবার পাত্রীর কলকাতা থেকে অনেকে এসেছে, বান্ধবী টান্ধবী, ওরাও নাচ করছে। প্রচণ্ড লাউড মিউজিক ছিল। এই দেখো ড্রোনটা ঘুরছে, দেখছো, সারাক্ষণ উপরে, মাথার উপরে তোমাকে লক্ষ্য করে যাচ্ছে। ঠিক আছে, চলো ভিডিওটা আশা করি ভালো লাগবে। এটা নেক্সট ডে মর্নিং আমি ফিরে আসছি। তো আশা করি তোমরা ভিডিওটা যারা দেখলো তাদের ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে একটু লাইক কমেন্টস করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো।